বান্দার যখন বিচার হবে তখন এক একজন এসে বলবে, রব্বে কারীম আমি এই মানুষ থেকে কিছু পাই না। তখন নবী কারীম বলবে, ঠিক আছে তার সব থেকে দিয়ে দাও। তার সব কাটতে 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 একদম শেষ হয়ে যাবে। তখন রোজার যে স্বভাব এটা থেকে যাবে, এটা ব্যয় হবে না, এটা থেকে ঋণের পরিশোধ হবে না। সেই মুহূর্তে যখন আরো আমাদের থেকে যাবে সেখানে কিয়ামতের দিন, এটা হাদিসে কিয়ামতের দিন আমাদের থেকে যাবে, সব শেষ হয়ে যাবে। আমাদের আন্দোলন করবে, আল্লাহ তার তো অনেক সব বাকি আছে, এগুলো রোজার সব এখান থেকে আমাদেরকে দিয়ে দেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, খবরদার এদিকে ঢুকাবে না, আমার বান্দার সমস্ত আমল থেকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যারা পেতে তাদেরকে, যারা পাওনাদার তাদেরকে দিয়ে দিলাম। যদি হয় আমার বান্দার পক্ষ হয়ে আমিও আরো যা লাগে তা দেব, কিন্তু এই যে রোজার সওয়াব এসব আমি দিব না কাউকে। বলে যে কেন আল্লাহ এসব কেন দেবেন না, এটা তো আপনি তো দিতেই পারেন। বলে যে না, এই বান্দা কাউকে ভয় পেয়ে এই রোজা রাখে নাই, এই বান্দা কারো দিকে তাকিয়ে মানুষদেরকে দেখানোর জন্য এই রোজা রাখে নাই, এই রোজা রেখেছে মাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে। এই স্বভাব আমি বর্জন করব না, এই স্বভাবের বিনিময়ে আমি আমার বান্দা হয়ে বান্দার পক্ষ থেকে তোমাদের পাওনাদারগুলো আমি মিটিয়ে দেব। এক পরিমাণও রোজা থেকে, রোজা সব থেকে সরাবো না। সকলে বলে সুবহানাল্লাহ। কি রহমান, কি রহিম, কি দয়ালু, কি মহানবী। এই যে রোজা, এই রোজা থেকে যাবে, পাওনাদারকে পাওনাগুলো দিয়ে দিবে। আর যদিও পাওনাদার থেকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার হয়ে পাওনা পরিশোধ করবেন, যদি এই রোজাগুলো পরিপূর্ণভাবে রাখেন। যদি এই রোজার সাথে 20 রাকাত তারাবি বরাবর রাখেন, এই রোজার সাথে আপনি যদি মানুষকে ইফতার করান, এই রোজার সাথে মানুষদেরকে জাহির করান, এই রোজার সাথে যদি ন্যায় ইনসাফ, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, উত্তম ব্যবহার করেন, মানুষকে মানুষ মনে করেন, প্রতিবেশীকে প্রতিবেশী মনে করেন, বন্ধুকে বন্ধু মনে করেন, মা বাপকে মা বাপ মনে করেন, ছেলে সন্তানকে ছেলে সন্তানের হক দিয়ে তাদের পরিপূর্ণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো সব